আমার আলোচনার জায়গাটা বা একটু আগে যে আলোচনা থেকে আমরা জানতে পারছি বা বুঝতে পারছি অনেকেই হচ্ছে সেখানকার বিশেষ করে দুদু ভাই নিরাপত্তার প্রসঙ্গটিকে বেশ বড় করে তুলছেন। আমরাও জানি যে ভারতের উত্তরের সাথে পূর্বাঞ্চলে যেসব রাজ্যগুলো আছে সেগুলো তো এক ধরনের দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। আমরা তো জানি না আসলে যে ভারত আসলে এই রেলপথ কীভাবে ব্যবহার করতে চাইবে, যদি চায় তাদের দুঃসময়ের সময়, তাহলে সেটা আসলে বাংলাদেশ কীভাবে ডিল করবে বা কি সেটাও কোনো ধরনের সিকিউরিটি পারপাসের চিন্তা হয়ে উঠতে পারে কিনা। আমি কয়েকটা বিষয় এখানে বলবো। এক হলো যে প্রশ্নটা আপনি করলেন সেটাতে আমার বক্তব্য হচ্ছে যে ভারতের ইনসার্জেন্সি সমস্যাটা আগের চেয়ে অনেক কমেছে, যদিও সাম্প্রতিককালে মণিপুরে এটা আবার বেড়ে গেছে। ইনসার্জেন্সি দমনের জন্য সত্যিকার অর্থে তাদের এই ট্রানজিট খুব বেশি যে কাজে লাগবে তা না। এটার জন্য যেটুকু ফোর্স প্রয়োজন, যেটুকু আর্মস অ্যামিউনিশনস দরকার, সেটা তারা এমনকি তাদের চিকেন স্নেক দিয়েও নিয়ে যেতে পারে। ভারতের দুশ্চিন্তা হচ্ছে যে যদি চীনের সাথে কখনো একটি সংঘাতে তাদের জড়াতে হয়, যেটা সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না, তখন চিকেন স্নেক যেটা শিলিগুড়ি করিডোর, সেটা হয়তো কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় তখন তাদের বিকল্প পথ প্রয়োজন হবে এবং বাংলাদেশকে তারা সেই বিকল্প পথের কথা চিন্তা করতে পারে। এখন আমি জানি না আমাদের চুক্তিতে থাকবে কিনা যে কোনো ধরনের কোনো সামরিক সরঞ্জাম ট্রান্সপোর্ট করা যাবে না, এটা থাকবে কিনা সেটা আমি জানি না। কিন্তু এরকম সিচুয়েশনে যদি কোনো কারণে, আমি একেবারেই তাত্ত্বিক ভিত্তিতে বলতেছি, এটা হবে আমি সেটা বলছি না, যদি কোনো কারণে সামরিক সরঞ্জাম চীনের সাথে সংঘাতের প্রেক্ষিতে সামরিক সরঞ্জামের দিক দিয়ে যাওয়ার চেষ্টা হয়, সেটা কিন্তু চীন একটি বৈরী আচরণ হিসেবে দেখতে পারে বাংলাদেশকে, যে বাংলাদেশ তার প্রতি বৈরী আচরণ করছে। এটা একেবারেই ফারফেচড আমি মনে করি না এই পরিস্থিতির সৃষ্টি হবে, কিন্তু তাত্ত্বিক ভিত্তিতে এটা বলা যায়। দুটো ছোট ছোট পয়েন্ট আমার সহকর্মী যারা এখানে রাজনীতিবিদরা যেসব কথাবার্তা বলেছেন তার থেকে আমি একটু কমেন্ট করতে চাই। প্রথমত, দেশ বিক্রি নিয়ে তারা ঝগড়াঝাটি করুন, এটাতে আমার কিছু নেই। আমি যেটা দেখছি, এক হচ্ছে যে গত 2-3 বছরে বর্ডার কিলিং নিয়ে ভারতের ন্যারেটিভ পরিবর্তন হয়েছে। তারা বলছে যে যতদিন অপরাধ থাকবে ততদিন বর্ডার কিলিং থাকবে এই ধরনের। এবং আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, শুধু আমাদের এখানে আমার যে সহ বক্তা আছেন উনি নয়, আমাদের সরকারের অনেকের মাঝেই অনেকটা যেন ভারতীয় অবস্থানটাকে গ্রহণ করার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার মানে পৃথিবীর কোন বর্ডার আছে যেখানে অপরাধ হয় না? কোনোখানে কিন্তু গুলি করে মারে না মানুষ। দিস ইজ দ্য অনলি বর্ডার যেখানে নিয়মিত মানুষকে গুলি করে মারা হয়, এবং সাপোজিটলি বিটুইন টু মোস্ট ফ্রেন্ডলি কান্ট্রিজ। এখানে আমি একটু কথা বলে নিই, সেটা হলো যে দুটো সরকারের ভিতরে অত্যন্ত চমৎকার সম্পর্ক আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু ভারতের এই একটি বিষয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। আমি জানি না যে রাজনীতিবিদরা কতটুকু সেটা উপলব্ধি করেন নাকি তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এই একটা বিষয়ে, এবং এই একটা বিষয় যেটা ভারত চাইলে বন্ধ করতে পারে। আপনার কথা একদম স্পষ্ট। দ্বিতীয় হলো তিস্তা প্রসঙ্গ। দ্বিতীয় হচ্ছে তিস্তা প্রসঙ্গ। তিস্তা প্রসঙ্গে আমি শুধু দুটো কথা বলবো। একটা হলো যে আমরা যে প্রজেক্ট নিতে যাচ্ছিলাম, সেই প্রজেক্ট নিতে যাওয়ার কারণই হলো ভারত। যেহেতু ভারত একতরফাভাবে শুকনোর দিনে সম্পূর্ণ পানি উইথড্র করছে, একটু পানিও ছাড়ছে না তিস্তাতে, কাজেই আমাদেরকে বাধ্য হয়ে অন্তত কিছুটা পানি যাতে আমরা ধরে রাখতে পারি, আসলে সম্পূর্ণ সমাধান হবে না, আংশিক সমাধানের জন্য এই প্রকল্পে আমরা যাচ্ছিলাম। চীনের সাথে কথাবার্তা হচ্ছিল, হঠাৎ কেন ভারত সেখানে অর্থায়নের কথা তুললো এই কারণে যে এই এলাকায় চীনের কোনো ফুটপ্রিন্ট ভারত চায় না তার সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে। এবং আমাদের প্রাক্তন যে পরিকল্পনা মন্ত্রী আছেন উনি নিজে বলেছেন, আমি অন্যদের কথা বলছি, উনি বলেছেন যে ভারতের ব্যুরোক্রেসির যে সিস্টেম, তাতে করে এই প্রকল্পে ভারত জড়িত হলে এটা দীর্ঘসূত্রতায় পড়বে এবং সহজে এটা শেষ হবে না, আর যদি চীন করে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সাথে। আপনি আপনার প্রসঙ্গগুলো যেগুলো বলেছেন আমার কাছে মোটামুটি স্পষ্ট।